বৈদেশিক মুদ্রা আয়ের একটা অন্যতম উৎস হচ্ছে এই পাট। অথচ এই পাট শিল্পকে আমরা কিভাবে অবহেলা করেছি এবং বেসরকারি উদ্যোক্তাদেরকে প্রণোদনা দিয়ে আমরা যে ক্ষেত্র তৈরি করেছি এর মধ্যে, সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রথমত আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে 2020 সালের পর থেকে আমরা দেখেছি যে 5টা পাটকল, রাষ্ট্রায়ত্ত পাটকল ইজারা দেওয়া হয়েছে। এগুলো চালু আছে কিনা আমি জানি না, কিন্তু শেষ যে ওয়েবসাইটের যে চিত্র দেখলাম সেই অনুযায়ী লেখা আছে যে রিমেইনিং পাটকল, মানে যেগুলোর এখনো টিওআর করা হয়নি, তার সংখ্যা এখন 9টি। অর্থাৎ বিভিন্ন ধরনের ইজারা করে চুক্তি দেওয়া ইতিমধ্যে হয়ে গেছে। এই 9টির যে চুক্তি, সেখানে আমি দেখলাম যে চুক্তির মধ্যে কতগুলো শর্ত আছে, সেগুলো 5 থেকে 30 বছর পর্যন্ত কতগুলো চুক্তি করার কথা বলা হয়েছে। সে কথা আমি জানি না যে এখন কি পর্যায়ে আছে। হয়তো যারা আরো পাটকলের সাথে যাদের বা বিটিএমসি যাদের সাথে যাদের যোগাযোগ আছে তারা আরো ভালো বলতে পারবেন। আর অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে এক ধরনের অস্বচ্ছতা কাজ করছে, যে কারণে আমাদের সমস্ত সার্বিক তথ্যগুলো আমাদের কাছে উঠে আসছে না। অন্যদিক থেকে গত মার্চ মাসেও আমরা শুনেছি যে ইজারাকৃত যে পাটকলগুলো রয়েছে সেগুলোকে বৈদেশিক বিনিয়োগ আনা হবে। অর্থাৎ বৈদেশিক বিনিয়োগ মানে আবারও যে আমি একটা বিদেশি প্রতিষ্ঠানকে এই ধরনের ইজারা দিয়ে এই পাটকলগুলো চালু করব। প্রথমত আমরা চাই যে পাটকলগুলো চালু হোক, কিন্তু আমরা কি চাই যে এটা বেসরকারি খাতে চালু হোক বা বিদেশি বিনিয়োগের মাধ্যমে এগুলো নির্ধারিত হোক? কেন চাই না? আমরা চাই না কারণ হচ্ছে যে বিদেশি বিনিয়োগ আসা মাত্রই এখানে যে মুনাফা ভিত্তিক যে প্রতিষ্ঠান গড়ে উঠবে, সেখানে শ্রমিক নানাভাবে বঞ্চিত হবে। এই উদাহরণ ইতিমধ্যে আমাদের কাছে রয়েছে। আমরা দেখেছি যে যখন 2020 সনে যখন দেখা গেল যে বেসরকারীকরণ করার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন আগে যে পাটকলটি ছিল সেখানে আমরা কথা বলেছিলাম কিছু শ্রমিকদের সাথে। সেখানে কথা বলে দেখেছি যে বেশি হলে তারা 260 টাকা করে পেত প্রতিদিন। তো এইটা